নমস্কার। আমার দীর্ঘ 25 বছরের ডাক্তারি জীবনের বেশিরভাগটাই আইসিইউতে কেটেছে। আইসিইউতে অনেক রকম পেশেন্ট এবং তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে আলাপ হয়েছে। আইসিইউতে পেশেন্ট ভর্তি হলে নিশ্চয়ই খুব গুরুতরভাবে অসুস্থ, তাই আইসিইউতে ভর্তি হচ্ছে। এই আইসিইউতে ভর্তি হলে আত্মীয় পরিজনদের মানসিক কি অবস্থা হয় সেটাও আমি খুব কাছ থেকে দেখেছি। সবসময় মনে হয় যে হঠাৎ যদি কিছু খারাপ দুঃসংবাদ আসে, যদি থিংস টার্ন আউট টু বি ওয়ার্স, একটা হেল্পলেসনেস, আমি তো কিছু করতে পারছি না, ওষুধ ঠিকমতো পড়ছে কি না, সব রকম চিন্তার মধ্যে দিয়েই যেতে হয়। অনেক সময়তেই ডাক্তাররা আপনাদেরকে জিজ্ঞেস করে থাকেন কোনো ডিসিশন নেওয়ার আগে যে কোন ডিসিশনটা হলে আপনাদের সুবিধে হয়, এবং আপনাদের সারাক্ষণ মনে হয় আমার ডিসিশনটা এই পেশেন্টকে সুস্থ করবে তো। এই রকম একটা আনসার্টেনটির মধ্যে আপনারা থাকেন। এই হেল্পলেসনেস, আনসার্টেনটি যাতে আপনাকে আরও বেশি অসুস্থ না করে ফেলে, সেটা দেখার দায়িত্বও কিন্তু আপনার নিজস্ব। কদিন আগেই আমাদের ইউনিটে একজন খুব গুরুতরভাবে অসুস্থ একজন ভদ্রলোক ভর্তি হলেন। তার ছেলে হাসপাতালে প্রায় 3 দিন কাটিয়েই দিল, বাড়িতেই গেল না। যে আমি যদি বাড়ি চলে যাই তাহলে হঠাৎ করে যদি বাবার কিছু হয়ে যায় তাহলে কি হবে। প্রত্যেকটা রিং যে ফোন কল আসে হাসপাতাল থেকে, মনে হয় যেন এই বুঝি কোনো দুঃসংবাদ আসলো। এই দুশ্চিন্তার মধ্যে যদি আপনি নিজেকে রাখেন তাহলে কিন্তু আপনার মানসিক এবং শারীরিক অসুস্থতা হওয়ার প্রবণতা হতেই পারে। তাই যখনই কেউ ভর্তি হবেন সবসময় জানবেন যে আপনার ডাক্তারদের যে টিম আছেন, নার্সরা যারা আছেন, তারা কিন্তু আপনার পেশেন্টের পাশে 24 ঘন্টা আছে। আপনার পেশেন্টকে সুস্থ করার জন্য সব কিছু করছেন, তাদের ওপর ভরসা রাখুন। দ্বিতীয়ত, আপনি নিজের আত্মীয় পরিজনদের মধ্যে কথাবার্তা বলে 1-2 এমন ঠিক করবেন যারা রেগুলার ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কথাবার্তা বলবেন, প্রশ্ন করবেন। এবং এই প্রশ্নগুলো সবসময় তো ভিজিটিং আওয়ার্সে গিয়ে তো মনে পড়ে না, সেজন্যে আগে থেকে যা প্রশ্ন থাকবে সেগুলো একটা কাগজে লিখে রাখবেন। দেখা হলে, ডাক্তারদের সঙ্গে দেখা হলে নিজেদের ডাউট ক্লিয়ার করবেন। তৃতীয়ত, যখন পেশেন্ট হাসপাতালে ভর্তি, নিজের স্বাস্থ্যের সুরক্ষা আপনাদের নিজের হাতের ওপর। সময় মতো খাওয়া, সময় মতো জল খাওয়া, ঘুম, এগুলো যেন ঠিকঠাক চলে। যতই দুশ্চিন্তা থাক না কেন, আপনার যদি শারীরিক অসুস্থতা হয় তাহলে আপনার পেশেন্টের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আপনি থাকতে পারছেন না। আইসিইউতে গেলে অনেক রকম মনিটর দেখবেন, অনেক রকম নাম্বার দেখবেন, সেগুলোর ইন্টারপ্রিটেশন নিজে করতে যাবেন না, কারণ আপনি তার সঙ্গে কন্টিনিউয়াসলি থাকেন না, বা অনেক মেডিকেল যে মনিটরিং হচ্ছে সেগুলো আপনি অবহিত নন। গুগল দেখে নিজের পেশেন্টের চিকিৎসা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা দেখতে যাবেন না। তার কারণ গুগল করলে আপনি হয়তো কিছু জানতে পারবেন, কিন্তু তাতে আপনার পেশেন্টের না কোনো সুরাহা হবে, আপনারই বরঞ্চ স্ট্রেস আরও অনেক বেশি বেড়ে যাবে। কারণ গুগলের যে ইনফরমেশন সেটা ইন্টারপ্রেট করার মতো সেই নলেজ আপনার নেই। তাই যে পেশেন্টদের রিলেটিভসদের দেখেছি খুব শান্ত থাকেন, যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো 1 ডে অ্যাট এ টাইম সেগুলো ডিল করছেন, তারা কিন্তু প্রপার ডিসিশন নিতে পারেন। এই বিভৎস স্ট্রেসফুল সময়তেও নিজেদের মাথা ঠিক রাখতে পারেন, যাতে আপনার পেশেন্টের কন্ডিশন আপনার ওপর যতটুকু ডিপেন্ড করছে সেটা যেন সঠিক ডিসিশনের ওপর থাকে। নিজেদের সুস্থ রাখুন ইমোশনালি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, যাতে আপনার পেশেন্ট যতই অসুস্থ হোক না কেন আপনি তার পাশে তার দেখাশোনা করার জন্য থাকতে পারবেন। সুস্থ হয়ে তাকে বাড়ি নিয়ে যাওয়ার পর আপনারা তার পাশে দাঁড়াতে পারবেন। নমস্কার।